হ্যালো, নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। ব্রেকিং গুড নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই জগতে বা পৃথিবীতে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বাস করি। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজ নিজ ধর্মশাস্ত্র মেনে চলেন। ইসলাম ধর্মগ্রন্থ হলো কোরআন, হিন্দুদের বেদ, শিখ ধর্মের আদি গ্রন্থ সাহেব, বৌদ্ধদের ত্রিপিটক ইত্যাদি। প্রত্যেক ধর্মই তাদের ধর্মগ্রন্থকে অতি পবিত্র শাস্ত্র বলে আখ্যা দেয়। খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্র শাস্ত্র হলো বাইবেল, যাকে পবিত্র বাইবেল বলা হয়। এই পবিত্র বাইবেলে মানুষের পাপে পতিত হওয়ার কারণ ব্যাখ্যা রয়েছে। এই পাপ সম্বন্ধে ভালোভাবে জানার জন্য পবিত্র বাইবেল পাঠ করতে পারেন। সবার প্রথমে আমাদের জেনে রাখা দরকার যে খ্রিস্ট বিশ্বাসীরা বাইবেলকে ঈশ্বরের জীবন্ত বাক্য মেনেই পড়েন। প্রশ্ন, পবিত্র বাইবেল আসলে কি? গ্রিক ভাষায় বিপ্লব শব্দের অর্থ হলো একটি বই এবং তার বহু বচন হলো বিবেলিয়া। গ্রিক এবং ল্যাটিন ভাষা বিবেলিয়া থেকে ইংরেজি শব্দ এই বাইবেল এসেছে, যার মূল অর্থ বই বা শাস্ত্র। একজন সাধারণ লোক যে যিশুকে বিশ্বাস করে না, তার জন্য বাইবেল হলো একটি শাস্ত্র যেখানে ঈশ্বরের বাক্য সম্বন্ধে লেখা রয়েছে। কিন্তু একজন বিশ্বাসীর জন্য বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য। যেহেতু বাক্য ঈশ্বর, তাই একজন বিশ্বাসীর জন্য বাইবেল হলো স্বয়ং ঈশ্বর। অর্থাৎ যে বাইবেলের বাক্য বিশ্বাস করে সে ঈশ্বরে বিশ্বাস করে। অনেকে রয়েছেন যারা বলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু বাইবেল বিশ্বাস করি না। যারা এমন বলেন আমি তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিশ্বাস করে না সে ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না। একজন মানুষকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিত লোক হতে গেলে বাক্যকে যথার্থ রূপে ব্যবহার করতে জানতে হবে। অন্যভাবে যদি বলি, যদি কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্যকে যথার্থ রূপে ব্যবহার করতে জানে তবে সে ভুলভাবেও ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে পারে। আর যদি বাক্যের ভুল ব্যাখ্যা করি তবে ভুল বিশ্বাস করব, আর যদি ভুল বিশ্বাস করি তবে ভুলভাবে তার প্রয়োগ করব। আর যদি ভুল প্রয়োগ করি তাহলে আমাদের জীবনে তার প্রভাবগুলি ভুলভাবে পড়বে। যদি বাক্যকে যথার্থরূপে ব্যবহার করি তবে যথার্থরূপে বিশ্বাস করব, আর যদি সঠিকভাবে প্রয়োগ করি তবে আমাদের জীবনে তার সঠিক ফলগুলি দেখতে পাবো। বাইবেল হলো ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য, এ কারণে এই বাইবেলকে ঈশ্বরের বাক্য বলা হয়। এই পবিত্র বাইবেলটি বিভিন্ন স্থানে বিভিন্ন লেখকেরা বিভিন্ন ভাষায় লিখেছেন। এই পবিত্র বাইবেলটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টামেন্ট। দ্বিতীয়, নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্ট। সম্পূর্ণ বাইবেলের মূল ভাষা গ্রিক ও হিব্রু। পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টামেন্টে হিব্রু ভাষায় লেখা হয়েছে। নূতন নিয়ম বা নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় লেখা হয়েছে। সম্পূর্ণ বাইবেলটি লেখার সময়ের বিষয়ে যদি বলা হয়, সম্পূর্ণ বাইবেলটি লেখার জন্য 1600 বছর সময় লেগেছে। এই পবিত্র বাইবেলের লেখকের বিষয়ে, স্থানের বিষয়ে বিভিন্ন মতামত থাকা সত্ত্বেও জানা যায় এই বাইবেল বিভিন্ন ভাষায় বিভিন্ন লেখকেরা বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে লিখেছেন। কিছু বই রাজপ্রাসাদে বসে, কিছু বই তাঁবুতে বসে, আবার কিছু বই কারাগারে বসে লেখা হয়েছে। যেভাবে আমি বললাম লেখকের বিভিন্ন জাতি বিভিন্ন ভাষাভাষী ছিলেন। ইব্রিয়, আরামীয়, গ্রিক এই সমস্ত ভাষায় বাইবেলগুলি লেখা হয়েছে। বিভিন্ন ভাষায় বিভিন্ন জাতির মানুষের লেখার সত্ত্বেও প্রত্যেকটি বই একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ও সংযুক্ত রয়েছে। বাইবেল লেখকের বিষয়ে যদি বলা হয় তাহলে বিভিন্ন মতামত থাকলেও জানা যায় প্রায় 34 থেকে 35 জন মিলে বাইবেলটি লিখেছেন। পুরাতন নিয়মে লিখেছেন 26 জন এবং নতুন নিয়ম লিখেছেন 8 থেকে 9 জন। সম্পূর্ণ বাইবেলের পুস্তকের বিষয়ে যদি বলা হয়, বইয়ের বিষয়ে বলা হয়, মোট 66টি বই বা পুস্তক রয়েছে। পুরাতন নিয়মে মোট 39টি পুস্তক বা বই রয়েছে। নূতন নিয়মে 27টি পুস্তক বা বই রয়েছে। পুরাতন নিয়মে যে 39টি বই বা পুস্তক আছে সেগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন প্রথম, মসির 5টি পুস্তক, আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ। এই 5টি পুস্তককে পঞ্চপুস্তক বলা হয় বা ব্যবস্থার পুস্তক বলা হয়। দ্বিতীয়, ইতিহাসের পুস্তক। 12টি ইতিহাসের পুস্তক রয়েছে। যেহেতু বিচারকর্তীগণ, রূতের বিবরণ, প্রথম সামুয়েল, দ্বিতীয় সামুয়েল, প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, ইজরা, নেহেমীয়,
এস্টের, এগুলি সব হলো ইতিহাসের পুস্তক। তৃতীয় কাব্যগ্রন্থ। তৃতীয় হলো কাব্যগ্রন্থ। ইয়োব, গীত সংহিতা, হিতোপদেশ, উপদেশক, পরম গীত, এই কয়েকটি পুস্তককে কাব্যগ্রন্থের পুস্তক বলা হয়। চতুর্থ ভাববাদী গ্রন্থ। এই ভাববাদী গ্রন্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক, বড় নবী বা মুখ্য নবী। দুই, গৌণ নবী বা ছোট নবী। মুখ্য নবী বা বড় নবী হল যিশায়া, জিরমীয়, বিলাপ গীত, যেহেজকেল, দানিয়েল, এরা হলো মুখ্য নবী বা বড় নবী। ছোট নবী বা গৌণ নবী হল হোশেয়, জোয়েল, আমোস, অবদিয়া, জোনা, মিকা, নুহম, হবকুক, সফনীয়, হগয়, সখরিয়া, মালাখি, এগুলি হলো গৌণ নবী বা ছোট নবী। পুরাতন নিয়মে অধ্যায়ের বিষয়ে যদি বলা হয় তাহলে মোট পুরাতন নিয়মে 929টি অধ্যায় আছে। পুরাতন নিয়মে মোট 2326টি পদ আছে। পুরাতন নিয়মের সব থেকে বড় বই হলো গীত সংহিতা এবং পুরাতন নিয়মের সব থেকে ছোট বই হলো অবদীয়। পুরাতন নিয়মে সব থেকে বড় অধ্যায় হলো গীত সংহিতায় 119 অধ্যায়। পুরাতন নিয়মের সব থেকে ছোট অধ্যায় হলো গীত সংহিতা 117 অধ্যায়। এবার আসি নূতন নিয়মে বা নিউ টেস্টমেন্টে। নূতন নিয়ম। নূতন নিয়মে মোট 27টি পুস্তক বা বই রয়েছে। এই 27টি পুস্তককে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন প্রথম 4টি পুস্তককে সুসমাচারের পুস্তক বলা হয়। মথি, মার্ক, লুক, যোহন, এই 4টিকে সুসমাচারের পুস্তক বলা হয়। দ্বিতীয়, প্রেরিতের কার্য বিবরণ, এই পুস্তকটিকে মণ্ডলীর ইতিহাস বলা হয়। তৃতীয়, পত্রাবলী, পৌলের 13টি পত্র, এই 13টি পত্রকে আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রথম, খ্রিস্টীয় মতামত, 4টি খ্রিস্টীয় মতামত। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, প্রথম করিন্থীয়, দ্বিতীয় করিন্থীয় ও গালাতীয়। দ্বিতীয় হচ্ছে কারাগার পত্র, ইফিসীয়, ফিলিপীয়, কলসীয় ও ফিলিমন। তৃতীয় হলো পালকীয় পত্র, প্রথম তিমথিয়, দ্বিতীয় তিমথিয়, তিত। চতুর্থ, সাধারণ পত্র, প্রথম থিসলনিকীয় এবং দ্বিতীয় থিসলনিকীয়। 4, প্রেরিতের পত্রাদি, 8টি প্রেরিতের পত্রাদি রয়েছে। ইব্রিয়, যাকব, প্রথম পিতর, দ্বিতীয় পিতর, প্রথম যোহন, দ্বিতীয় যোহন, তৃতীয় যোহন ও জিহুদা, এগুলি প্রেরিতের পত্রাদি। পঞ্চম হলো ভবিষ্যবাণী বা দর্শনের পুস্তক, প্রকাশিত বাক্য। অধ্যায়ের বিষয়ে যদি বলা হয় তাহলে নূতন নিয়মে বাইবেলে মোট 260টি অধ্যায় রয়েছে। নূতন নিয়মের সব থেকে বড় অধ্যায় হলো মথি, 26 অধ্যায় রয়েছে। নূতন নিয়মের সব থেকে ছোট অধ্যায় যদি বলি তাহলে প্রকাশিত বাক্য 15 অধ্যায়। নূতন নিয়মে মোট 7967টি পদ রয়েছে। নূতন নিয়মের সব থেকে বড় বই হলো প্রেরিতের কার্য বিবরণ, এই বইয়ে 28টি অধ্যায় রয়েছে। নূতন নিয়মে সব থেকে ছোট বই হলো দ্বিতীয় যোহন, এই পুস্তকে মোট 13টি পদ রয়েছে। এই ছিল বাইবেলের সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। পরবর্তী সময়ে বাইবেলের একটি পুস্তক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো। আপনি যদি বাইবেল সম্বন্ধে আরও অধিক জানতে চান বা আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যেন বাইবেলের সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়ে যান। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে শেয়ার করে অন্য ভাইকে জানার সুযোগ করে দিন। ঈশ্বর আপনাদের সকলের সহবর্তী হোক এবং আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।